জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। হায় পদস্থ মানুষের নিকটস্থ হওয়ার জন্য কত মানুষই না পিছে পিছে ঘুরতে থাকে। হায় 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 হায়, নিকট হইলে আর কতটুকুই হবেন, কিন্তু আল্লাহ বান্দাকে সবচেয়ে কাছে করার জন্য নামাজে ডাকতেছে। নামাজের জন্য ডাকে না, কয় আর কত দূরে থাকবি, আমার কাছে আয়। একবারে কাছে করেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এত কাছে করেন। মুসলিম শরীফের রিওয়ায়াত যে সেজদায় যখন বান্দা যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয়, এর চেয়ে কাছে হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কাছে করার জন্য ডাকতেছে। অথচ 24 ঘন্টা যুবক ভোগ করে আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তি ভোগ করি আল্লাহ রহমত। 24 ঘন্টা নাজেল হইতেছে। রহমতি ইলাইকা নাজিল মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ। 24 ঘন্টা নাফরমানি উপরে পাঠাইতেছি, রহমত করিয়ে যাইতেছেন আর অপেক্ষা করতেছেন। আল্লাহ বলে আমি অপেক্ষা করতেছি। কেন জানিস? অপেক্ষা করতেছি। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। কোনো এক সময় যদি তুই ফিরে আসস, রাত্রে যদি আসস তো আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে বাড়ায় নিব। ওই হাদিস তো আমাকে আরো আগে বুঝায়। চিন্তা করতে করতে সমাজের কোনো ব্যক্তি যদি গুনাহ সামনে রেখা চিন্তা করে আর যদি মনের ভিতরে এই ভাব আসে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ বলে ভাবতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আপনারা আরবি বুঝতেন, হায় আমার জাতি যদি আরবি বুঝত। জান দিয়া দেওয়ার মতো হাদিস আল্লাহ নিজে বলতেছে। তুই মনে জাহান্নামী ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে চুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। কি বইলা সান্ত্বনা দিই জানিস? গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে তো কোনো সৃষ্টির জন্য আমার আজিজুল গফফার হওয়া দরকার ছিল না। কোনো সৃষ্টি তো আমার নাফরমানি করে না, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ও মেরে দোস্ত, আজকে আমরা সাহাবাদেরকে চিনি না, নামও জানি না। আমার সমাজের বেশিরভাগ লোকই সাহাবাদেরকে আঙ্গুল উঠেই তো দ্বিধা করে না। আমি গত বছরও বলছিলাম, আপনারা জানেন না সাহাবা কি দিয়া গেছে আমাদেরকে, কি দিবে আমাদেরকে। সাহাবা যদি কোরবানি না দিতেন, বাংলাদেশে যদি সাহাবা না আসতেন, কসম খোদার আপনি আমি মুসলমান কোনোদিন হইতাম না। বাংলাদেশে তো সাহাবা ওই সময় আসছে, ইতিহাস বলে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই, মক্কায় উপস্থিত, হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে। কেউ যদি বলেন কোন কিতাবে পাইছেন, কিতাবের নাম বলবো না, আপনি টোকায় নেন। কিতাবের নাম বাহির করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনি জানেন না আমি কত টাকা এটার পিছনে খরচ করছি, কত দূর সফর করছি। আপনি বলবেন আর কিতাবের নাম দিয়া দিব, আপনিও তালাশ করে নেন, প্রমাণ করেন যেটা কোথাও নাই, তালাশের পরে তারপরে বের করেন বলবো। আমি নাম সহ বলতেছি। সাহাবার ভিতরে আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী চলে আসছেন বাংলাদেশে। ওই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই। তারিখে চীনে পড়ে দেখেন, তারিখে চীন 18 মাস বাংলার জমিনের উপর দিয়া চলার পরে আবু ওয়াক্কাস চীনে পড়ছে। চীনে 18 মাস টানা চলার পরে, যার কবর এখন চীনে। ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। ইতিহাসবিদরা বলে 2 সাহাবীর কবর এখনো বাংলার মাটির নিচে। আমি তো বলি কেন জানেন? সাহাবাদেরকে ছিটায়া দিছে কেন আল্লাহ? কেন ছিটায়া দিছে? যাতে প্রত্যেক মানুষ, ওই যে বললাম না নিজের পছন্দ মতো কাউকে অনুকরণ করবে, চাই ওইটা একটা গুণই হোক, এক গুণের মাধ্যমে, ইমানের পরে এক গুণের মাধ্যমে অনুসরণ করবে।
আশিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে। কেউ যদি আমার কথার উল্টা মনে করে করতে পারে, আল্লাহ রসুলের কথা সত্য। ১৬ লক্ষ সাহাবাকে আনেন আর জীবনী দেখেন। আমি তো যুবকদেরকে বলি, পায়ে হাত রেখা তুমি দেখো কোন সাহাবাকে তোমার পছন্দ হয়, কার নীতি পছন্দ হয়, কার আমল তোমার কাছে সহজ লাগে, তাকে অনুসরণ করো। তোমার উপর আঙ্গুল উঠানোর আমার কোনো সুযোগ নাই। যদি তুমি বলো যে আমি সাহাবাদেরকে দেখছি, ওনাদের অনুসরণ করতেছি, আঙ্গুল উঠানোর কারো কোনো সুযোগ নাই। তো সাহাবা ছাড়া নবী চিনা কোনো মতেই সম্ভব না, আর নবীজিকে ছাড়া আল্লাহ চিনা কোনো মতেই সম্ভব না। এই জন্য সাহাবা চিনতে হবে। রাত্র শেষ হয়ে গেছে, যদিও আমাদের আলোচ্য বিষয় ছিল ওনাদের কোরবানি, কিন্তু আমি ঢাকা যেতে হবে, কালকেও প্রোগ্রাম আছে। আসছি অবশ্য আমি ৯টা ১০-এ পড়ছি এখানে। এখন আমার হাতে সময় নাই, নাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। হয়তো দুনিয়ার ২-৪ হাজার সাহাবাদের কবর বাকি আছে, নাইলে বাকি সাহাবাদের কবর আল্লাহ আমাকে ২ চোখে দেখায় দিয়েছেন। দুনিয়ার যেই যেই জায়গায় সাহাবাদের কবরের চিহ্ন আছে ২-১ হাজার হবে, বাকি সাহাবাদের কবর আমাকে দেখাইছেন আল্লাহ। আর ওই কবর থেকে আমি এটাই শিখছি যে সাহাবা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনা সহজ, না মানা সহজ। চিনাও যাবে না, মানাও যাবে না। মুখে মোহাব্বত বলতে পারি, কিন্তু আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি ফাথুর রব্বানী। ওই কিতাবে উনি লেখছেন, তুমি যদি মুখে মোহাব্বত করো আর দিলে যদি অনুকরণ না করো, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই, ওনার কথা আমি অনুসরণ করতেছি। আপনি যদি পীরানে পীরকে মানেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি আপনি মানেন, তার যদি আপনি অনুসারী হন, তার যদি মহব্বত আপনার দিলের ভিতরে থাকে, আমার দিলের ভিতরে 100% আছে। আমি পীরানে পীরকে মানি। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাসাইনি, উনি বলতেছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে তো মোহাব্বত বলিস, তোর দিল তো মুনাফিক। তারপরে বলে তোর চেয়ে বড় মুনাফিক আর কেউ নাই। তুই মুখে তো মোহাব্বত বলস, কিন্তু নবীর অনুকরণ করস না। যেই নবীর অনুকরণ করা ব্যতীত আল্লাহর হুকুম, যেই নবীর অনুকরণ করার ব্যতীত। আজকে তো আমি বলি, আমার জাতি যদি নবীর আদর্শ মানত, খোদার কসম এই ওয়াজ করতে হইতো না যেটি এতক্ষণ পর্যন্ত শুনতেছি, কোনোদিন হইতো না। যদি নবীর আদর্শের চর্চা ঘরে ঘরে চলতো, মসজিদে মসজিদে চলতো, মহল্লায় মহল্লায় চলতো, এলাকায় এলাকায় চলতো। আমি কালকে এক জায়গায় বলছি, হায় মৌত আগে কেন হইল না। আমরা কোনোদিন ভাবতে পারি না বাংলাদেশে শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে। আমি কালকে এক জায়গায় বলছি, আমি মক্কায় দেখছি এক ছেলেকে তার মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে। চেয়ার পাওয়া যায় এখন, চেয়ারে বসায়া পিঠে বাঁধা, বেল্ট দিয়া বাঁধা, তারপরে বসায়া তওয়াফ করা যায়। আমি জিজ্ঞেস করছি, তুই এইভাবে তওয়াফ করাস কেন? এখানে তো হুইল চেয়ার পাওয়া যায়, এইখানে তো ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, এইখানে তো লোক পাওয়া যায়। তো হাসি দিয়া বলতেছে, মুফতি মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একদিন পিঠে নিয়ে অনুভূতি নিতে চাইতেছি। মা আমাকে পেটে নিয়ে 10 মাস কি কষ্ট করছে, আমি একটু তোপ আর সাই করে চালতে চাইতেছি। কোন দিন নবীর আদর্শ যদি শিখতো, সাহাবা যদি চিনত, হয় ওই সাহাবা যদি চিনত, তাহলে কোনোদিন বাংলাদেশের শহরে শহরে বৃদ্ধাশ্রম হতো না। আমি জানি না হাটহাজারীতে আছে কিনা, কিন্তু চিটাগাং শহরে আছে, এটা সত্য। এরকম কোন জেলা শহর নাই 64টার ভিতরে বৃদ্ধাশ্রম না আছে। যদি সাহাবা চিনত, তাহলে নবী চিনত। যদি রসুল চিনত, তো আল্লাহ চিনত। তাইলে যুবক কোনোদিন
সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। এটা আমি বুঝি, যুক্তিবাদী হিসাবের কথা বলার পরে লবণ ছাড়া তরকারি যেরকম, আমার কথাও এরকমই হবে। বিদায় লবণ ছাড়া তরকারি যেরকম মজা হয় না, আমি জানি আমার কথায় ওরকম মজা হবে না। এই জন্য কথা খুব কম হবে, দোয়ার জন্যই বসা, শুধু দোয়া হবে তারপরে চলে যাব। কেননা ওনাদের কথার পরে আল্লাহ ওনাদেরকে কথা বলার ভঙ্গিও দিছেন, আওয়াজও দিছেন। আমাকে না আল্লাহ ভঙ্গি দিছেন না আওয়াজ দিছেন, যা দিছেন সবার সামনেই। এই জন্য কথা লম্বা হবে না। কেন একটু আগেই বললাম, লবণ ছাড়া তরকারি যেরকম স্বাদ হয় না, যত ভালোই পাকানেওয়ালা হোক, তার হাতে যতই যশ থাকুক, যশ বোঝেন? যশ, মহিলাদের হাতে যশ থাকে না, কিন্তু মশলা না দিলেও চলে, কিন্তু লবণ দিতেই হবে। যুক্তিবাদী সাহেবের আওয়াজের পরে আমার আওয়াজ এরকমই, যেমন লবণ ছাড়া তরকারি। যা হোক, শানে সাহাবা, এটাকে আমি খুব পছন্দ করি। সাহাবাদের শান বয়ান করা, আল্লাহ রসুলের শান বয়ান করা, আল্লাহর শান বয়ান করা না, আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, যে আল্লাহর শান বয়ানও করা এবং আল্লাহর শান জানা। আমাদের রবকে যদি পরিচয় না জানলাম তাইলে তো আর মজা আসবে না, ঠিক না? আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু জানি না কত বড়, শুধু অর্থ জানি আল্লাহ মহান, কিন্তু চিত্রে জানি না যে আল্লাহ কত বড়। যদি মুসলমান জানতো সেজদায় যাওয়ার সময় যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, তাইলে ফেরেশতাদের কথা সত্য হতো। ফেরেশতারা বলেন যখন সেজদায় যায় তো একজন আরেকজনকে বলে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। নামাজি যদি জানতো যে কার সাথে কথাবার্তা চলতেছে, চিত্রটা যদি ওর সামনে থাকতো, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো মুরগির মতো সেজদা করে এই জন্য যে ও তো শুধু আল্লাহু আকবরের অর্থ জানে, চিত্র নাই ওর সামনে যে কত বড় আল্লাহ। এরকম নবীকে চিনি না। যদি চিনতাম তাহলে দুনিয়ার কোনো মানুষ যে নিজেকে মানুষ পরিচয় দেয়, সে কোনোদিন নবীর আদর্শের থেকে দূরে সরতে পারে না। নবীজির আদর্শের থেকে কোনো দিন দূরে সরতে পারে না। কোনো যুবক না, কোনো নারী না, কোনো পুরুষ না, যদি সে নবীকে চিনে। আমরা চিনি না, এই জন্য একটু মুখ দিয়া বলতে হয় ভালোবাসি, এটুকুই শেষ। এইখানে যারা দাঁড়ানো আছে বা বসা আছে একজনও বলতে পারবে না পুরা ফতেহাবাদ কেন, জানি না এটার থানার নাম কি, হাটহাজারী থানা হবে। এই পুরা থানা কেন, আমার পুরা জাতির কাছে যদি আমি প্রশ্ন করি, 18-19 কোটি মানুষের কাছে, যে জীবনে চুল বহুতবার কাটা হইল, সেলুনে যায় কয়দিন বলছো যে আজকে চুল কাটবো আমার ডিজাইনও না তোমার ডিজাইনও না, আজকে চুল কাটবো নবীর ডিজাইনে? একজন যদি আমাকে এখানে হাত উঠায় বলতে পারে যে আমি নবীর ডিজাইনে চুল কাটছি, একজন যদি উঠায় তো একজন উঠানো হলো না। এতগুলা মানুষের ভিতরে যদি একজন দেখায় যে আমি কাটছি, সেও মনে হয় আমার বয়ান এর আগে শুনছে, এই জন্যই হাত উঠাইছে। কেউ যে আমরা বলি না যে নবীর স্টাইলে আমাকে চুল কেটে দাও, বলছেন কোনোদিন? দাড়ি তো পেকা গেল। হ্যাঁ, কিন্তু মুখে তো বলি মোহব্বত করি। সাহাবাদেরকে যদি চিনতাম, হায় হায়, ১৬ লক্ষ সাহাবাকে আল্লাহর রসুল একটা কথা বলছেন, এটা তো আল্লাহর রসুল, দয়ার রসুল দেখা, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম দেখা।
উম্মতের কাণ্ডারি দেখা, যার জীবনটা উম্মতের জন্য ছিল, আছে এবং থাকবে। এক হাদিস পড়লে দেখা যায় যে একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত, আমার মনে হয় না হাদিসের শব্দ আমাকে বুঝায়। যখন অদ্দোহা নাজেল হয় আর এই জায়গায় যখন জিবরিল আলাইহিস সালাম পৌঁছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন হাত উঠায় বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। এই হাদিস আমাকে বুঝায় যে একজন উম্মত যখন জাহান্নামে থাকবে, মনে হয় না আল্লাহ রসুলের জান্নাতের মজা মজা লাগবে। নাইলে এই কথা কেন বললেন? লান আরদা, জান্নাতের মজাই তো হলো আল্লাহর রেজা, এছাড়া তো আর কোনো মজা নাই। নেয়ামত মজা না, যদিও বলে জান্নাতের নেয়ামত মজা, জান্নাতের মজা তো হলো আল্লাহর দিদা। ঠিক হয় হুজুররা? জান্নাতের নেয়ামত তো হলো আল্লাহর রেজা। আল্লাহ বলে দিবে রাজি, ফালা আসখাতু বাদাকা আবাদা, আর কোনদিন তোমার উপরে নারাজ হব না, আমি রাজি, আমি রাজি। আল্লাহর রেজা হলো জান্নাতের সবচেয়ে মজা, যার বিনিময়ে মিলবে আল্লাহর দিদার। এই জন্য তো জান্নাতে একটা দরজা থাকবে বিশেষ, ইন্না ফিল জান্নাতি আবওয়াব, আরবাতু আবওয়াব ফিহি বাবুন ইউকালু লাহু বাবুস সালাম। জান্নাতে একটা 4টা দরজা থাকবে, একটা বিশেষ দরজা থাকবে যেটা বাবে সালাম। যখন জান্নাতীর মনে চাবে আল্লাহকে দেখতে, ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে, সালাম দিবে, আল্লাহ জবাব দিবে। ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহর সাথে কথোপকথন হবে। আর যখন দেখবে আর কথোপকথন হবে, সব নেয়ামত ভুলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি যে হাদিস পড়ছি, আল্লাহর রসুল আমাদের দয়ার রসুল বিদায়, হারিস বিদায়, রউফ বিদায়, রহিম বিদায়, উম্মতের কান্ডারি বিদায়, যার সবকিছু উম্মতের জন্য ছিল। আপনি ভাবেন মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য দিছেন না, হইছে নাকি মেরাজ? না না না, মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য নিয়ে আসা হয় না। মেরাজ অনেক কারণ আছে। মেরাজের কারণ এটাও যে বন্ধু আপনার উম্মত প্রযুক্তিওয়ালা উম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, বিজ্ঞান সম্মত হবে, মুখের কথা নাও মানতে পারে। বিদায় আয়সা দেখা যান জান্নাত, তারপরে যায় বলেন, তখন বলতে পারবেন চোখে দেখা আয়সা বলছে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন 1.25 লক্ষ সাহাবা কেন হলো? এটারও কারণ আছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধুর সাথে মিল রাখার জন্য। আল্লাহর মেসেঞ্জারও 1.25 লক্ষ, নবীও 1.25 লক্ষ। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমার প্রতিনিধিও 1.25 লক্ষ। আপনারটা কম বেশি হলে খারাপ দেখা যায়। 2 জন বন্ধু, আপনিও আমার বন্ধু, আমিও আপনার বন্ধু, 2 জন একরকম থাকলেই ভালো লাগে। তো আমারও 1.25 লক্ষ, আপনারও 1.25 লক্ষ, এখানে যেন পার্থক্য না হয়। আপনি কলেমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুক্তা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো নুক্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো কোনো কি নাই, নুক্তা আলা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরেও নুক্তা আলা হরফ নাই। রসুল 313 জন, কিন্তু কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই। কেন? আল্লাহ যেদিন সেমিনার করছেন বন্ধুর শানের জন্য, আল্লাহ সেমিনার করছেন, আমি সেমিনারই বলবো। আপনারা যেরকম শানে সাহাবা করছেন, আল্লাহ শানে হাবিব করছেন, শানে হাবিব। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের আয়াত। যেদিন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন, আমাদের থেকেও নিছেন,
শুধু আমাদের থেকে নিছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। সেমিনার শেষ, সম্মেলন শেষ, তারপরে নবীদেরকে ডাকছেন। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কেননা নবীদের সেমিনার যদি না হইতো তো কিয়ামত পর্যন্ত যত নবী আসবে আর দাবি করবে, প্রথম আমরা তালাশ করব ওই সেমিনারে ছিল কিনা। যদি থাইকা থাকে তাইলে তো 1 নম্বর, আর যদি না থাইকা থাকে তাইলে কয় নম্বর? আরে 2 নম্বর না, 22 নম্বর। কয় নম্বর? ওই সেমিনারে থাকতে হবে। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিছেন যে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি আল্লাহকে বলি রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। শব্দটা তৈরি করছি বটে, কিন্তু কারো বেলায় আমি এটা ব্যবহার হইতে দিই নাই। তৈরি করছি আর নিউকে নিউ রেখা দিছি। ওই পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। যেদিন বন্ধু আসছে তো শব্দে রসুলটা বন্ধুর কালেমার ভিতরে ফিট করে আমি ব্যবহার করছি। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়া গেছেন, কেননা উনি জানেন, আল্লাহ ওনাকে জানায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত কি অবস্থা হবে উম্মতের। প্রত্যেকটা বিষয় কিতাবুল ফেতানে লেখা আছে। কিন্তু উম্মত বাঁচবে তো বাঁচবে কি করে? উম্মত তো বাঁচতে হবে, কি করে উম্মত বাঁচবে? কেননা কিয়ামতের দিন এই উম্মতকে তো সাক্ষী হিসাবে দাঁড় হইতে হবে। শুহাদা আলান নাস, কোরআন বলে এই উম্মতকে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে। এই উম্মতকে তো সাক্ষী হইতে হবে কিয়ামতের দিন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর রসুলকে গৌরব করতে হবে। কেননা আল্লাহ রসুল বলছে আমি গৌরব করব, কেননা জান্নাতে তোমরাই 3 ভাগের 2 ভাগই তোমরা হবে। নবী যদিও 1.25 লক্ষ, কিন্তু কিয়ামতে সংখ্যা আমাদের, জান্নাতে সংখ্যা আমাদের বেশি হবে। উম্মত কি করে এই স্তরে পৌঁছতে পারে? এই জন্য 1.25 লক্ষকে মডেল বানায় দিয়েছেন। বলছে 1.25 লক্ষর ভিতরে তালাশ করো তোমাকে কার পছন্দ হয়, কাকে পছন্দ হয়, কার জীবন ধারাটা তোমার সহজ লাগে। 1.25 লক্ষর ভিতর থেকে যে কেউ হোক, যে কেউ হোক। কিন্তু আমরা তো আজকে সাহাবাদের নামই জানি না, ঠিক না? 2-4 জন ছাড়া তো কারো নামই আমরা জানি না। জানেন নাকি? রাগ হয় না, আমিও বলতে পারবো না 100 সাহাবার নাম। আমরা 100 সাহাবার নামও জানি না, 1.25 লক্ষ তো দূরের কথা। অথচ আসহাবিকান নুজুমের অর্থ কি? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুমের অর্থ কি? আল্লাহ রসুল সহজ করতেছেন। যদি আমি ওই সাহাবিকে নিয়ে আসি যাকে যাওয়ার সময় আল্লাহ রসুল বলছিলেন যে জান্নাতি যদি দেখতে চাও, এই যে জান্নাতি যায়, এই জান্নাতি যায়। গ্রাম্য লোক আয়সা আল্লাহ রসুলকে চিনেন না। আল্লাহ রসুল যেই কুলবালিশে ট্যাগ দিয়া বসে আছেন, ওটার ভিতরেই উট বাঁধছেন। বান্দা জিজ্ঞাসা করতেছেন মান মিনকুম মোহাম্মদ, তোমাদের ভিতরে মোহাম্মদ কে? গ্রাম্য তো সবাই দেখায় দিছেন উনি। তো বলছে আপনার প্রতিনিধি আমাদের কাছে আসছে, 5টা জিনিসের দাওয়াত দিছেন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রসুল একটার ব্যাপারে ইল্লা আন তাতাওয়া বলেন নাই, বলছে ঈমান ঠিক আছে। নামাজের কথা যখন জিজ্ঞাসা করছেন বলছে ইল্লা আন তাতাওয়া, তুমি নফলও করতে পারো। রোজার ব্যাপারে বলছে নফলও করতে পারো। হজের ব্যাপারে বলছে নফল উমরা হজও করতে পারো। যাকাতের ব্যাপারে বলছে সদকা খয়রাতও করতে পারো। কিন্তু রশি খুলতেছেন আর বলতেছেন ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুস। শুনেন, যা করণীয় বলছেন তা করতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই আমার কাছে।
কিন্তু বেশি যেটা বলছেন ওটা করার সময় আমার কাছে নাই। তার কথার ভঙ্গি এটাই ছিল। আল্লাহ রসুল বলতেছে জান্নাতি দেখতে চাও, এই যে জান্নাতি। এখন কেউ যদি বলে যে আমি এতটুকুই করব, এর বেশি আমার করার সুযোগ নাই, ঈমান আনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হজ করব, জাকাত ফরজ গয়না গয়না জাকাত দিব, বেশি করার সুযোগ আমার নাই, তাহলে আপনি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না? হ্যাঁ, চলেন আরেকটা দেখাই। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদের মাঝে, বলতেছে এখন জান্নাতি আসবে, কে দেখতে চাও? একজন গ্রাম্য লোক আসছে, বসছে, চলে গেছে। দ্বিতীয় দিন বলতেছে জান্নাতি এখন আসবে, কে দেখতে চাও? তো দেখতেছে প্রথম দিনের লোকই আসতেছে। তৃতীয় দিন এই এলান, তো দেখতেছে ওই প্রথম দিনের লোকই তৃতীয় দিন আসতেছে। তো সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আবেদ, যে সবচেয়ে বড় আবেদ, সে ভাবতে ছিল, আমি নাম ভুলে গেছি, সে ভাবতে ছিল যে সে এরকম কি আবাদত করে, আমি এত বড় আবেদ, আর সাহাবাদের ভিতরে মশহুর আমি আবেদ, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রসুল আমাকে জান্নাতি বললো না, একে কেন জান্নাতি বললো? চলো আর বাড়িতে যেয়ে দেখা যাকে করে কি। তো বাড়িতে যেয়ে বলতেছে ভাই মেহমান থাকা যাবে? বলছে অবশ্যই, যা আমি খাবো তা খাবে, 3 দিনের অনুমতি তো আছেই, মেহমান 3 দিন থাকা যায়। তো সে রাত্রে ওত পাইতে আসে যে এ করে কি দেখি। তো দেখে এশারের নামাজ পড়ে আসে, আর কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায়। ফজরের আজান হয়, ওঠে, ফজরের নামাজে চলে যায়। প্রথম দিন ভাবছে মনে হয় ক্লান্ত ছিল, আজকে হয়তো ইবাদত বন্দিগি করে নাই, কালকে দেখি। তো কালকেও দেখতেছে একরকমই, বসে আজকেও হয়তো কোনো কারণবশত করে নাই, কালকে দেখি। তৃতীয় দিন দেখতেছে এক অবস্থা। এখন মনকে প্রশ্ন আর ধরে রাখতে পারে নাই। তো বলতেছে ভাই 3 দিন দেখলাম তোকে রাত্র, কোনো আমল তো দেখলাম না, এসা পড়স আর ঘুমায়া যাস, উঠা ফজর পড়স, কোনো বেশি আমল তো দেখলাম না, তোকে 3 দিন আল্লাহ রসুল জান্নাতি বললো কেন? বলে তা তো বলতে পারবো না, কিন্তু মনে হয় একটা কারণে বলতে পারে। বলে সেটা কি? বলে আমি যখন ঘুমাইতে আসি তো মানুষ বিছনা ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, নিজেকে পরিপাটি করে নাইট ড্রেস পরে তারপরে ঘুমায়। আমি যখন ঘুমাইতে আসি তো একটা কাজই করি, আমার মনটাকে ঝাড়ু দিয়ে ঘুমায় যাই। মনে হয় বোঝেন না কি? মনটাকে ঝাড়ু দিয়া ঘুমায় যাই, মানে কারো জন্য আমার মনে কিছু থাকে না, সব মুছা ফেলি, মন ঝাড়ু দিয়ে আমি ঘুমাই। তো চিৎকার দিতে দিতে বলতেছে হাদা হুয়া, এটার কারণেই মনে হয় তোকে 3 দিন জান্নাতি বলছে। এখন আমার সমাজের যদি কেউ এটা শুনলো, আর সে যদি আজকের থেকে নিয়ত করলো যে আমিও ঘুমানোর সময় আমার মন ঝাড়ু দিয়ে ঘুমাবো, তাহলে আল্লাহ রসুলের ওই হাদিস যদি সত্য হয়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবে তুমি রাস্তা পাবে, হেদায়েত পাবে, জান্নাত পাবে। তাইলে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না? কি আপনাদের ধারণা কি? হ্যাঁ, সহজ হলো না কঠিন হলো? হ্যাঁ হ্যাঁ, সহজ হলো না কঠিন হলো? সহজ। এরকম হাজারো নিয়ে আসা যায়, 1.25 লক্ষ সাহাবা, শানে সাহাবা, আমি সাহাবা নিয়েই বলতে চাইতেছি। এই জন্যই সাহাবায়ে কিরাম ওনারা জানতেন যে আমাদেরকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল বানায় দিয়েছেন। হায় হায়, শুধু আল্লাহ রসুল বানান নাই, আল্লাহ বানাইছেন। যদি আল্লাহ মডেল না বানাইতেন তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আমিনু কামা আমানান নাস, ইমানদার বলো। তাইলে ঠিক আছে, তুমি তোমার ইমানটাকে যাচাই কোথায় করবে? রাস্তায় সোনা পাইলেন, আপনি বললেই তো সোনা হবে না, সোনার দোকানে যেতে হবে, কষ্টি পাথরে ঘষতে হবে, বা মেশিন দিয়া চাষ দেখতে হবে এটা সোনা কিনা। কালার সোনার হইলেই তো সোনা হবে এমন তো না। প্রতিনিয়ত আমাদের মিডিয়ায় আসে
কত মানুষ ধোঁকা খাইতেছে, আসলে সোনা না, সোনা বইলা তাকে লুটা নিয়ে যাইতেছে। কখনো মহিলারও ছলনায় পড়া যায়, রিক্সাওয়ালা ধোঁকা দিয়ে চলে যায়, খালাম্মা বইলা, খালাম্মা একটা জিনিস পাইছি, আপনাকে ছাড়া কাউকে বলবো না, আমি তো গরিব মানুষ, কাকে দেখাবো, মনটা চাইলো আপনাকে দেখাই, আপনার যদি পছন্দ হয় যা মনে চায় দিয়া দিয়েন। কিন্তু দেখা যায় মহিলা এটা কিনা নিয়ে যখন বাড়িতে গেছে আর স্বর্ণকারের কাছে গেছে, তো বলে এটার কালারই সোনা, এটা আসলে সোনা না। সত্য এরকমই। আল্লাহ কোনোদিন বলতেন না আমিনু কামা আমানান নাস, বলছে তুমি ইমানদার দাবি করো, তাইলে তুমি আগে দেখো সাহাবাদের ইমানের মতো তোমার ইমান কিনা। ওটা হলো কষ্টি পাথর, ওইখানে কইসা দেখো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তাহলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। বিদায় মেরে দোস্ত, সাহাবাদের শান জানা জরুরি, কেননা সাহাবা ব্যতীত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবেন না। কোরআন বলে, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি যতই দাবি করেন আমি আল্লাহকে চিনি, আমি মানি না, আমি মানি না। কেননা কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী, আল্লাহ কে? আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বন্ধুর দিকে তাকায় দেখো, তাইলে আমাকে তুমি চিনবে আমি কে। যদি এটাই না হইতো তাহলে কোরআন এই কথা বলতো না, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম যদি হইতে পারো হেদায়েত চাইতে হবে না, আমি জায়া মালা পড়ায় দিব। তাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেননা আল্লাহ নিজের এতাআতের কথা কোরআনে এককভাবে কোথাও বলেন নাই। উঠান 30 পারা নিজের এতাআতের কথা যে শুধু আমাকেই মানো, এককভাবে কোরআনে কোথাও বলেন নাই। যেখানে নিজের মানার কথা আসছে ওইখানে রসুলকে অ্যাড করছেন, আমাকে মানো, আমার রসুলকে মানো। কিন্তু রসুলকে মানা, এককভাবে মানার কথা কোরআনে বহুত জায়গায় আছে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেই হেদায়েত তুমি প্রতি রাকাতে রাকাতে চাও, সূরা ফাতিহার ভিতরে তুমি চাও, শুধু চাইতেই আসো, তুমি জানো না হেদায়েত কোথায় রাখা আছে। হেদায়েত তো আমি আমার বন্ধুর কাছে রেখা দিছি, আমার বন্ধুর গোলামির ভিতরে রেখা দিছি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে চাও, তাহলে আমাকে মানবে তো মানবে কি কইরা? এখানে প্রশ্ন আছে, আমি প্রশ্নের দিকে যেতে চাই না। আল্লাহকে মানা এত সহজ না। যাকে দেখা যায় না তাকে মানবেন কি কইরা? যার কথা শোনা যায় না তাকে মানবেন কি কইরা? যাকে ধ্যান ধারণায় আনা যায় না তাকে মানবেন কি কইরা? যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে মানবেন কি কইরা? যে ওয়ারাউল ওয়ারা তাকে মানবেন কি কইরা? যার নজির নাই তাকে মানবেন কি কইরা? তো আল্লাহ সহজ করছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে মানলো, আমার মানা হয়ে গেল। তো সাহাবা ছাড়া রসুল চিনার কোনো রাস্তা নাই। আপনি যতই বলেন সাহাবা দিয়া, এই জন্যই কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চিনবে কি কইরা? চিনবে কি কইরা? তো আল্লাহ বর্ণনা দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। চিনো, ওনার সাথে যারা আছে তাকে দেখা চিনো। ওনার সাথে কে? আবু বকর, দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ওনার সাথে কে? ওমর, ওনাকে দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নাইলে শুধু মোহাব্বত করবে, মোহাব্বত বলবে, যেরকম রাগ হয় না পায়ে হাত রাখি, আমরা সবাই বলি নবীকে মোহাব্বত করি। কিন্তু একজন হাত উঠাইলো, একজন বলতে পারলো না যে আমি এই বয়স পর্যন্ত একবার। আপনি বলবেন আমি চুল খাটো করে কাটছি, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছেন চুল কাটার সময় যে খাটো বুঝি না, লম্বও বুঝি না, আজকে আমার চুল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কাটা হবে। আমাকে বলো খাটাজারির কোনো নতুন বধূ, নতুন বধূ বলুক, যার বাসর রাত্র ছিল, সে বলুক, সে বলুক আমাকে যে আমি প্রথম রাত্রে যেদিন সাজতে গেছি পার্লারে,
বা আমার বান্ধবীকে আমাকে সাজাইতে আসছে, বা আমার পাড়া প্রতিবেশীর মেয়েরা আমাকে সাজাইতে আসছে, আপন জনরা সাজাইতে আসছে। আমি বলছি যে আমি তোমাদের মন মতো অনেক সাজবো, অনেক সুযোগ আছে। আজকে আমার প্রথম রাত, আজকে আমাকে শুধু ফাতেমার মতো সাজায় দাও। একজন বুঝান আমাকে, একজন নিয়ে আসেন যেই মহিলা বলছে যে আমাকে ফাতেমার মতো সাজাও, ফাতেমার মতো সাজাও। সাহাবা ছাড়া মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনা, আজকে তো আমরা এই জন্যই নবী চিনি না, এই জন্যই নবীর শান জানি না, এই জন্যই নবীর মান জানি না, এই জন্যই কসম খোদার আমি দুনিয়া ঘুরা বলতেছি। আপনি বিজাতি নিয়ে কাঁদেন, আপনি কথায় কথায় ইহুদি খ্রিস্টান বলেন, আপনি কথায় কথায় বিজাতির উপরে আঙ্গুল উঠান। যতটুকু নবীর আদর্শ আমাদের ঘরে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এতটুকু কোনো বিজাতির ঘরেও না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আমার এই পোশাক আমার সমাজে যতটুকু ঘৃণিত, এতগুলা মানুষের সাথে বলতেছি আমি দুনিয়া ঘুরা, আমার এই পোশাক সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, জাপান বলেন, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ বলেন, যতটুকু প্রশংসা কুড়াইছে, আমার বিশ্বাস কোন সাফারি এই পর্যন্ত এতটুকু 100 ভাগের 1 ভাগও প্রশংসা কুড়াইতে পারে নাই। আমার টুপি আমার সমাজে ঘৃণিত, কিন্তু আমার এই টুপি সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে, হাতে নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তুই টুপি পাইলই কোত্থেকে, তোর টুপি এত সুন্দর। আমাদের ঘরে সাহাবী চিনি না এই জন্য নবী চিনি না, নবী চিনি না এই জন্য আল্লাহ চিনি না। নাইলে আল্লাহ ডাকবে আর মসজিদগুলো খালি থাকবে, দোকানগুলা খোলা থাকবে, অফিস আদালত তার জায়গায় থাকবে, মেল ফ্যাক্টরি চলমান থাকবে, রোড আর ঘাট ছুটতে থাকবে, আল্লাহ ডাকবে আর আসবে না। যুবক 24 ঘন্টায় আল্লাহর 550 লিটার অক্সিজেন ব্যবহার করবে, আর আল্লাহ ডাকবে আর আসবে না। একটা সুস্থ মানুষ 36 বার আল্লাহ তাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করবে, আর আল্লাহ ডাকবে আর সে আসবে না। নারীত্বের এই সম্মান নিয়ে থাকবে, আর আল্লাহ ডাকবে আর মুসল্লায় যাবে না। এটা কোনোদিন আমার বিবেক বলে কোনোদিন সম্ভব না। যদি আল্লাহকে চিনত, যদি আল্লাহকে চিনত, তাইলে তো আজানের আওয়াজ একদিকে হইতো, আরেক দিকে সবাই চিৎকার দিত ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেন ডাকতেছে? কি জন্য? খালি খালি তো ডাকে না, ওয়াজ হইতেছে। আগে তো চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কুট খাইতাম আমরা ছোটবেলা যখন পড়তাম, চাও ছিল, বেলা বিস্কুটও ছিল। এখন তো হয়ে গেছে ওয়াজে না চা না বেলা বিস্কুট, ঠিক না? কি আছে নাকি এখানে বেলা বিস্কুট দিছে আপনাদেরকে? আগে তো দেখছি ছোটবেলা যখন পড়তাম ওয়াজে যাইতামই এই শখে, কমসে কম 2-3 পিস বেলা বিস্কুট তো মিলবে, 1 কাপ চা তো মিলবে। এখন তো কিছুই না। আল্লাহ তো শুধু শুধু ডাকে না। যদি এই কথা সত্য হয়, নামাজের জন্য ডাকতেছে, নামাজের জন্য ডাকে না, তোকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। যদি এটা সত্য হয়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। হায়, পদস্থ মানুষের নিকটস্থ হওয়ার জন্য কত মানুষই না পিছে পিছে ঘুরতে থাকে। হায় 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 হায়, নিকট হইলে আর কতটুকুই হবেন, কিন্তু আল্লাহ বান্দাকে সবচেয়ে কাছে করার জন্য নামাজে ডাকতেছে। নামাজের জন্য ডাকে না, কয় আর কত দূরে থাকবি, আমার কাছে আয়। একবারে কাছে করেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এত কাছে করেন। মুসলিম শরীফের রিওয়ায়াত যে সেজদায় যখন বান্দা যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয়, এর চেয়ে কাছে হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কাছে করার জন্য ডাকতেছে। অথচ 24 ঘন্টা যুবক ভোগ করে আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তি ভোগ করি আল্লাহ রহমত 24 ঘন্টা নাজেল হইতেছে।
রহমতি ইলাইকা নাজিল, মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ। 24 ঘন্টা নাফরমানি উপরে পাঠাইতেছি, রহমত করিয়ে যাইতেছেন আর অপেক্ষা করতেছেন। আল্লাহ বলে আমি অপেক্ষা করতেছি। কেন জানিস? অপেক্ষা করতেছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। কোনো এক সময় যদি তুই ফিরে আসস, রাত্রে যদি আসস তো আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে ঢুকে বাড়ায় নিব। ওই হাদিস তো আমাকে আরো আগে বুঝায়। চিন্তা করতে করতে সমাজের কোনো ব্যক্তি যদি গুনাহ সামনে রেখা চিন্তা করে, আর যদি মনের ভিতরে এই ভাব আসে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ বলে ভাবতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আপনারা আরবি বুঝতেন, হায় আমার জাতি যদি আরবি বুঝত। জান দিয়া দেওয়ার মতো হাদিস আল্লাহ নিজে বলতেছে। তুই মনে জাহান্নামী ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে চুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। কি বইলা সান্ত্বনা দিয়ে জানিস? গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে তো কোনো সৃষ্টির জন্য আমার আজিজুল গফফার হওয়া দরকার ছিল না। কোনো সৃষ্টি তো আমার নাফরমানি করে না, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ও মেরে দোস্ত, আজকে আমরা সাহাবাদেরকে চিনি না, নামও জানি না। আমার সমাজের বেশিরভাগ লোকই সাহাবাদেরকে আঙ্গুল উঠেই তো দ্বিধা করে না। আমি গত বছরও বলছিলাম, আপনারা জানেন না সাহাবা কি দিয়া গেছে আমাদেরকে, কি দিবে আমাদেরকে। সাহাবা যদি কোরবানি না দিতেন, বাংলাদেশে যদি সাহাবা না আসতেন, কসম খোদার আপনি আমি মুসলমান কোনোদিন হইতাম না। বাংলাদেশে তো সাহাবা ওই সময় আসছে, ইতিহাস বলে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই, মক্কায় উপস্থিত, হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে। কেউ যদি বলেন কোন কিতাবে পাইছেন, কিতাবের নাম বলবো না, আপনি টোকায় নেন। কিতাবের নাম বাহির করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনি জানেন না আমি কত টাকা এটার পিছনে খরচ করছি, কত দূর সফর করছি। আপনি বলবেন আর কিতাবের নাম দিয়া দিব, আপনিও তালাশ করে নেন, প্রমাণ করেন যেটা কোথাও নাই, তালাশের পরে তারপরে বের করেন বলবো। আমি নাম সহ বলতেছি। সাহাবার ভিতরে আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী চলে আসছেন বাংলাদেশে। ওই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই। তারিখে চীনে পড়ে দেখেন, তারিখে চীন 18 মাস বাংলার জমিনের উপর দিয়া চলার পরে আবু ওয়াক্কাস চীনে পড়ছে। চীনে 18 মাস টানা চলার পরে, যার কবর এখন চীনে। ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। ইতিহাসবিদরা বলে 2 সাহাবীর কবর এখনো বাংলার মাটির নিচে। আমি তো বলি কেন জানেন? সাহাবাদেরকে ছিটায়া দিছে কেন আল্লাহ? কেন ছিটায়া দিছে? যাতে প্রত্যেক মানুষ, ওই যে বললাম না নিজের পছন্দ মতো কাউকে অনুকরণ করবে, চাই ওইটা একটা গুণই হোক, এক গুণের মাধ্যমে, ইমানের পরে এক গুণের মাধ্যমে অনুসরণ করবে, আর সিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে। কেউ যদি আমার কথা উল্টা মনে করে করতে পারে, আল্লাহ রসুলের কথা সত্য। 1.25 লক্ষ সাহাবাকে আনেন আর জীবনী দেখেন। আমি তো যুবকদেরকে বলি, পায়ে হাত রেখা তুমি দেখো কোন সাহাবাকে তোমার পছন্দ হয়, কার নীতি পছন্দ হয়, কার আমল তোমার কাছে সহজ লাগে, তাকে অনুসরণ করো। তোমার উপর আঙ্গুল উঠানোর আমার কোনো সুযোগ নাই। যদি তুমি বলো যে আমি সাহাবাদেরকে দেখছি, ওনাদের অনুসরণ করতেছি, আঙ্গুল উঠানোর কারো কোনো সুযোগ নাই। তো সাহাবা ছাড়া নবী চিনা কোনো মতেই সম্ভব না, আর নবীজিকে ছাড়া আল্লাহ চিনা কোনো মতেই সম্ভব না। এই জন্য সাহাবা চিনতে হবে। রাত্র শেষ হয়ে গেছে,
যদিও আমাদের আলোচ্য বিষয় ছিল ওনাদের কোরবানি, কিন্তু আমি ঢাকা যেতে হবে, কালকেও প্রোগ্রাম আছে। আসছি অবশ্য আমি 9:10 পড়ছি এখানে। এখন আমার হাতে সময় নাই, নাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। হয়তো দুনিয়ার 2-4 হাজার সাহাবাদের কবর বাকি আছে, নাইলে বাকি সাহাবাদের কবর আল্লাহ আমাকে 2 চোখে দেখায় দিয়েছেন। দুনিয়ার যেই যেই জায়গায় সাহাবাদের কবরের চিহ্ন আছে 2-1 হাজার হবে, বাকি সাহাবাদের কবর আমাকে দেখাইছেন আল্লাহ। আর ওই কবর থেকে আমি এটাই শিখছি যে সাহাবা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনা সহজ, না মানা সহজ। চিনাও যাবে না, মানাও যাবে না। মুখে মোহাব্বত বলতে পারি, কিন্তু আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি ফাথুর রব্বানী। ওই কিতাবে উনি লেখছেন, তুমি যদি মুখে মোহাব্বত করো আর দিলে যদি অনুকরণ না করো, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই, ওনার কথা আমি অনুসরণ করতেছি। আপনি যদি পীরানে পীরকে মানেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি আপনি মানেন, তার যদি আপনি অনুসারী হন, তার যদি মহব্বত আপনার দিলের ভিতরে থাকে, আমার দিলের ভিতরে 100% আছে। আমি পীরানে পীরকে মানি। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাসাইনি, উনি বলতেছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে তো মোহাব্বত বলিস, তোর দিল তো মুনাফিক। তারপরে বলে তোর চেয়ে বড় মুনাফিক আর কেউ নাই। তুই মুখে তো মোহাব্বত বলস, কিন্তু নবীর অনুকরণ করস না। যেই নবীর অনুকরণ করা ব্যতীত আল্লাহর হুকুম, যেই নবীর অনুকরণ করার ব্যতীত। আজকে তো আমি বলি, আমার জাতি যদি নবীর আদর্শ মানত, খোদার কসম এই ওয়াজ করতে হইতো না যেটি এতক্ষণ পর্যন্ত শুনতেছি, কোনোদিন হইতো না। যদি নবীর আদর্শের চর্চা ঘরে ঘরে চলতো, মসজিদে মসজিদে চলতো, মহল্লায় মহল্লায় চলতো, এলাকায় এলাকায় চলতো। আমি কালকে এক জায়গায় বলছি, হায় মৌত আগে কেন হইল না? আমরা কোনোদিন ভাবতে পারি না বাংলাদেশে শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে। আমি কালকে এক জায়গায় বলছি, আমি মক্কায় দেখছি এক ছেলেকে তার মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে। চেয়ার পাওয়া যায় এখন, চেয়ারে বসায়া পিঠে বাঁধা, বেল্ট দিয়া বাঁধা, তারপরে বসায়া তওয়াফ করা যায়। আমি জিজ্ঞেস করছি, তুই এইভাবে তওয়াফ করাস কেন? এখানে তো হুইল চেয়ার পাওয়া যায়, এইখানে তো ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, এইখানে তো লোক পাওয়া যায়। তো হাসি দিয়া বলতেছে, মুফতি মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একদিন পিঠে নিয়ে অনুভূতি নিতে চাইতেছি। মা আমাকে পেটে নিয়ে 10 মাস কি কষ্ট করছে, আমি একটু তোপ আর সাই করে চালতে চাইতেছি। কোন দিন নবীর আদর্শ যদি শিখতো, সাহাবা যদি চিনত, হয় ওই সাহাবা যদি চিনত, তাহলে কোনোদিন বাংলাদেশের শহরে শহরে বৃদ্ধাশ্রম হতো না। আমি জানি না হাটহাজারীতে আছে কিনা, কিন্তু চিটাগাং শহরে আছে, এটা সত্য। এরকম কোন জেলা শহর নাই 64টার ভিতরে বৃদ্ধাশ্রম না আছে। যদি সাহাবা চিনত, তাহলে নবী চিনত। যদি রসুল চিনত, তো আল্লাহ চিনত। তাইলে যুবক কোনোদিন, সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। যদি নবীর আদর্শ জানতো, তাহলে নারী কোনোদিন স্বামীর সামনে বড় বড় চোখ করতে পারতো না। আর টোকাইতে টোকাইতে দরজা খোলার পরে যখন বাজার হাতে উঠায় দিছে, দেখার পরে ফিকা মারতে পারতো না যে এটা কি নিয়ে আসছো, এটা কি মানুষ খায়, এটা কি নিয়ে আসছো, এটা কি মানুষ পড়ে? বাজারে দামি দামি ব্র্যান্ড পাওয়া যায় না? তাইলে তো ওরকমই হইতো। দরজা খুলতেছে, হয় 1 টোকায় খুলতেছে, 1 টোকায়। বলছে, ফাতেমা 1 টোকায় দরজা খুলিস কি করে? আব্বা শিখায় দিছে, আলী, ফাতেমা আলী কষ্ট করে আসবে, 2 টোকা যেন না দিতে হয়। বলছে, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে লাগে, দরজায় না লাগে। 4র্থ দিন খালি হাতে ফিরতেছেন,
আজকেও চুলা জ্বলবে না। ঘরে যখন ঢুকতেছে তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, কেননা কোরআন বলে পুরুষ ঘরে যায় কেন জানেন? লিতাসকুনা ইলাইহা। কোরআন দেখেন, কোরআন বলে পুরুষ জাআলনাকুম আসওয়াজান লিতাসকুনা ইলাইহা। আমি শেষ শব্দটা বলতেছি, পুরুষ ঘরে যায় চিত্তের শান্তির জন্য। সারাদিন পরিশ্রম করার পরে বিবি বাল বাচ্চাকে দেখবে, মনটা একটু প্রফুল্ল হবে। বিবি স্বামীকে জড়ায় ধরবে, স্বামী বিবিকে জড়ায় ধরবে, বাচ্চা ছুটা এসব বাপকে জড়ায় ধরবে। কেউ জুতা খুলবে, কেউ গেঞ্জি খুলবে, কেউ শার্ট খুলে নিবে, কেউ গামছা নিয়ে আসবে, কেউ এক গ্লাস পানি নিয়ে আসবে আর বলবে বাবা এত খাটো কেন, আমাদের তো এত প্রয়োজন নাই, তোমাকে কে বলছে এত ঘামাইতে, এত শরীরের ঘাম জড়াইতে, এত খাটতে? বলে পুরুষ ঘরে ফিরে লিতাসকুনা ইলাইহা। তর্জমা দেখেন, শান্তির জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরে যখন ঢুকছি তো ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল, খুশিতে নাচতেছিল। আমি বলতেছিলাম তুই এখনো হাসতে পারিস? নবীর আদর্শ এটাই ছিল। ফাতেমা সাহাবিয়া না সাহাবিয়া না? আমার তো বিশ্বাস কোনো মা বোন যদি জীবনে কিছুই না করলো, ইমানের সাথে নামাজ রোজা কি করলো ওটা তো পরের ব্যাপার, স্বামী ঘরে ঢুকলো আর মুস্কি হাসি দিল ফাতেমার অনুসরণ করা, আর খুশি যা প্রকাশ করলো আর বলল ফাতেমা করছে আমি করতেছি, আমার বিশ্বাস কিয়ামতের দিন ওই মহিলা ফাতেমার জান্নার নিচে জান্নাতে যাবে। আপনাদের কি ধারণা? হ্যাঁ, কে করছে? ফাতেমাতুজ জাহরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাতান। ফাতেমা, ফাতেমা শুধু দোয়া তোকে না, তোর অভ্যাসে যেই মহিলা অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত, তার জন্য আমার দোয়া। আসেন সাহাবাদের জীবনী পড়ি। সাহাবা দুনিয়ার কোনায় কোনায়, কোথায় আপনাকে দেখাবো? আমি লিবিয়ার সেই মরুভূমিতে গেছি, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে যা দেখি তমিমে দাড়ি শুয়ে আছে ওইখানে। 1 বৎসর বয়সের সাহাবী, 9 হিজরিতে মুসলমান হয়েছেন। আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। 1 বৎসর বয়সের সাহাবী মাত্র, তমিমে দাড়ি, যার হাতের ভিতরে কৃষ্মা ছিল, অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যেতে বাধ্য হইতো। এটা তার হাতের কৃষ্মা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছেন, আমাদের বাচ্চার খেল দেখো, আমাদের বুড়ার খেল কি এটা ভাইবা নাও। 1 বৎসরের সাহাবীর খেল দেখো, তার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যেতে বাধ্য। আমি যখন গেছি তো আমি ভাবতেছিলাম যে হয় তমিমে দাঁড়িয়ে 2টা হাত রেখা দিতা, আমাদেরকে যদি 2টা হাত দিয়া যেতা তাহলে ফায়ার সার্ভিসের কোনো প্রয়োজন হতো না। দুনিয়ায় যেখানেই অগ্নিগিরি আসতো, যেখানে আগুন লাগতো, তোমার হাত যাইতে দেরি, আগুন নিভতে দেরি হতো না। আজকেও তো মদিনার ওই পাহাড় রাখা আছে। টিউনিসিয়ায় 12,000 সাহাবায়ে কেরাম, যার ভিতর থেকে মশহুর 3 জন, তমিমে দারি, আবু লুবাবা, উকবা বিন নাফে, যে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলছে ওই পারে কে আছে আমাকে বলো। এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি 2 বার ওইখানে গেছি, আমার মন এখনো বলে আমি ওইখানে যাই। কেননা গেলে কিছু পাওয়া যায় যেটা আপনাকে বোঝানো যাবে না। যদি দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদের দরবারে যায় কিছু পায়, তাহলে সাহাবাদের কাছে গেলে কিছু পাওয়া যাবে না? কি বলেন? নবীদের কাছে গেলে, আমি হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করতেছি না। আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেখানে ঘুমাইতেন ওটার নাম হলো ইস্তেরাহাতে আইয়ুব। উনি এখানে দুপুরে আরাম করতেন। তো আমি ভাবলাম দেখা আসি এটার ভিতরে কি আছে। তো যারা আমাকে নিয়ে গেছে আমি বলছি তোমরা নিচে থাকবা, উপরে যাবে না, পাহাড়ের উপরে। তো বলছে কেন? আমি বলছি আমার কিছু একটা জানার বিষয় আছে, তোমরা গেলে হয়তো জানা হবে না। তো মেনে গেছে আরবরা। আমি উপরে উঠছি, যে ঘুমায় গেছি। ছিল দুপুরের সময়, ওইখানে বাতাস আসে বাইতুল মুকাদ্দাস থেকে, দক্ষিণ দিকের বাতাস আইসাই পাহাড়ে লাগে। অনেকক্ষণ পরে এরা উপরে যে আমাকে সজাগ করছে, আরে তুমি ঘুমায় গেছো কেন? আমি বললি এইটাই তো দেখতে আসছি, যে এইখানে ওই তাসির এখনো আছে কিনা, যে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন এইখানে, এই তাসির এখনো আছে কিনা এটা দেখতেই তো আমি আসছি।
যেইখানে যে আসবে সে ঘুমায়া যাবে। তো সাহাবায়ে কেরাম উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলতেছে, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদুন মা সাদ্দানি হাদা। ওই পারে কেউ আছে কিনা বলো, সমুদ্র আমার জন্য বাধা না। অথচ আমি দুইবার ম্যাপ লাগায়া দেখছি, 8 ঘন্টা লাগে প্লেনে যাইতে ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক, 8 ঘন্টা আটলান্টিককে পাড়ি দিলে তারপরে পার হবে। আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হব। চলে গেছি সেই ফ্রান্সের লিওনে, ওইখানেও যে দেখি সাহাবী রাসূল শুয়ে আছে পাহাড়ের উপরে, কুরবান যাও এদের উপরে। উচিত ছিল আমাদের ছুটা যাওয়া ওনাদের কাছে। ওনারা বলে আমাদেরকে অনুসরণের মডেল বানাইছেন। মানুষ মডেল তালাশ করে, না 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 না, নবীর মোহাব্বতে, আদর্শের মোহাব্বতে, নবীর উম্মতের মোহাব্বতে আমরা সারা দুনিয়ায় ছড়ায়া যাব, ছিটায়া যাব। কোনো মানুষ যদি মডেল তালাশ করতে চায়, তাকে যেন বেশি দূর হাঁটতে না হয়, সে যেন 2 কদম দিয়েই আমাদেরকে দেখতে পারে। আমার মনে হয় এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনায় কোনায় ছড়ায় গেছেন। আফ্রিকার জঙ্গলে যান, দুনিয়ার কোথায় যাবেন, 3 মহাদেশের কথা আপনাদেরকে আমি বলবো। এশিয়া, ইউরোপ, রাশিয়া। ওই সময় 3টাই মহাদেশ ছিল, আর মহাদেশ ছিল না। বাকিগুলা পরে আবিষ্কার হয়েছে। আমেরিকাও পরে, অস্ট্রেলিয়াও পরে, ক্যানাডাও পরে। ওই সময় 3টাই মহাদেশ ছিল। 3 মহাদেশের ভিতরে সাহাবাদের 1.25 লক্ষ কবর ছড়ানো আছে। মক্কা মদিনায় মাত্র 10,000, জর্ডানে 45,000 সাহাবাদের কবর। যান ঘুরে আসেন, দেখা আসেন, মন বেড়ে যাবে। এই জন্য আসেন মেরে আজিজো। যদি আপনি ভাবেন যে আমি সাহাবাদের সাথে মিলতে চাই, আল্লাহর রসুলের সাথে মিলতে চাই, সাহাবাদের আদর্শ ব্যতীত, কেননা সাহাবা না, এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি। শুধু কোরআন বলে না, 1500 মেডেল দিছেন কোরআন সাহাবাদেরকে। কত? 1500 আয়াত আছে সাহাবাদের শানে। আমি বলি মেডেল। সর্বশেষ মেডেল দিছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। আর কোরআন বলতেছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এদের অনুকরণ যারা করবে, এদেরকেও যা দিছি এদেরকেও তা দিব। এই জন্য আমি পায়ে হাত রেখা কমসে কম যুবক সমাজকে বলবো, তুমি তোমার মেধা, তুমি তোমার বিবেক, তুমি তোমার বুদ্ধি, তুমি তোমার বিদ্যা, তুমি তোমার অ্যান্ড্রয়েড সেট, তুমি তোমার নেট, তুমি তোমার ফাইবার, তুমি তোমার হোয়াটসঅ্যাপ, তুমি তোমার ইমো, সবকিছু এই কাজের পিছনে ব্যয় করো। শিখো সাহাবাদের আদর্শ, বাহির করো এদের জীবনী, চয়েস করো কার পিছে তুমি চলবে। একজনকে অনুসরণ করো, কসম খোদার তুমিও পচা যাবে। তোমাকে ওই মেডেল দেওয়া হবে, সেই মেডেল সাহাবায়ে কেরামকে দেওয়া হয়েছে। ওনাদের কোরবানি, ওনারা কোরবানি দিছেন। শুধু কোরবানি, হয়তো ওলামা মানবে না মনে হয় আমার কথা, কিন্তু তারিখে কদিমে চীনের ভিতরে আছে, চীনের কদিম তারিখের ভিতরে আছে। কেননা চীন মুসলমান ছিল। আজকে যদিও চীন বুদ্ধিস্ট, চীন মুসলমান ছিল। মঙ্গোলিয়াদের আন্ডারে পুরা চীন ছিল। হ্যাঁ, আপনি ইতিহাস পড়া দেখেন, চীনের তারিখের ভিতরে আছে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদ মুশতাক ইলার রাসূল। নেম প্লেট লাগানো আছে পুরান, যায়া দেখে আসতে পারেন। ওই মসজিদ যে রসুলের জন্য পাগল। কারণ কি জানেন? আমি চীনা তারিখে পেয়েছি, এবং চীনের আলেমরা এটাকে সত্যায়িত করছেন। এখন তো করোনার কারণে আমাদের দেশে আসে না, নাহলে ইজতেমার সময় খুব আসতেন। ওদের থেকে পাইছি। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরত গেছিলেন মদিনা মুনাব্বারা, আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, শুধু উনি যে ঢুকছেন আর ঘুমায়া গেছেন ক্লান্ত হইয়া, স্বপ্নে নাকি উনি দেখছেন আল্লাহর রসুল বসে মা বাআসতুকা লিতারজা,
আবু ওয়াক্কাস, তোমাকে ফিরার জন্য পাঠাই নাই, তুমি ফিরলে কেন? আবার উঠাইছা মসজিদ বানাইছেন। আর লেখছেন মসজিদ মুশতাক ইলার রাসূল। ওই মসজিদ যে আল্লাহ রসুলের জন্য পাগল। দুনিয়ার মানচিত্র ওই সময় তো প্লেন ছিল না, জাদিদ টেকনোলজি ওই সময় ছিল না, নতুন টেকনোলজি ছিল না। দুনিয়া গড়েন, সাহাবাদের কবর দেখলে আপনার চোখের পানি চলে আসবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মোহাম্মদ, আমি তাকে কমরু আইল্যান্ডে দেখে আসছি, সমুদ্রের পাড়ে তার কবর। আমি ফজর পড়া কবরে ঢুকছি, দেওয়ালের উপর দিয়া টপকায়া, দরজা খোলা ছিল না, মন বেকুল ছিল, আসছি আবার কবে আসব, জীবনে নাও আসা হইতে পারে। এলাকার লোকজন ছিল, বলছে আমরা ঢুকলে অসুবিধা আছে, তুমি পরদেশি, ঢুকলে কেউ কিছু বলবে না। তাই আমি বলছি আমার মন চায় আমি একটু ঢুকি। দীর্ঘ সময় এখানে আমি দেই। 13.5 বৎসরের ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বাদশাহ যখন মদিনা মুনাওয়ারা যায়, তখন আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন না, আবু বকর ওমর দুইজনেই ছিলেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মুসলমান হয়েছে, বলছে আমার দেশের মানুষকে মুসলমান বানাইতে হবে, কিন্তু নবীর আহাল না দিলে আমি ওই লোক নিব না। তো ওসমান কার মেয়ের ছেলেকে উঠায়া দিতেন, নিজের কলিজার টুকরা মোহাম্মদ ইবনে ওসমানকে উঠায়া দিতেন। 6 মাস পরে এখানে মারা গেছে, পুরা জাজিরা মুসলমান হয়েছে। কবর এখনো সমুদ্রের পাড়ে রাখা আছে। বৎসরে একবার 12 সাগরের পানি উপরে ওঠে, আর কবরের সাথে বাড়ি খায়, আর বৎসরে দ্বিতীয়বার ওঠে না। আমি জিজ্ঞাসা করছি এমন কেন হয়? তো বলছে বলতে পারবো না। যখন 7টা-8টা বেজে গেছে, লোকজন ভিড় জমে গেছে, তো আমি জিজ্ঞাসা করছি কেন এরকম হয়? তো বলতে পারবো না। তাই আমি বলছি দেখো, কিতাবের কথা না, আমার বিবেক বলে 12 সাগর হয়তো মদিনা মুনাওয়ারায় যায়, রওজায়ে আতহারে চুমা খাওয়া সম্ভব হবে না। সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চায় যে আমি তো মদিনা মুনাওয়ারায় যায় রওজায়ে আতহারে চুমা খাইতে পারবো না, আমার এইখানে যে শুয়ে আছে তার নামও মুহাম্মদ, তার সম্পর্ক আহলে বাইতের সাথে, জিন্নুরাইনের সাথে, ওসমান ইবনে আফফানের সাথে, আমাকে বৎসরে একবার হইলো অনুমতি দেন, আমি এই কবরে চুমা দিয়ে ওই কবরের স্বাদ মিটাইতে চাই। আপনি বলবেন যদি এটা আপনি কি করে বুঝলেন? তাইলে আমি বলতে চাই, যদি এটা সত্য হইতে পারে, আল্লাহ রসুল ঘুমানো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন, ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ জাদু দেখলাম। কয় কিসের জাদু? কই যে দূরের গাছটা, এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়াইলো, আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন জাবের, ও আমাকে দূর থেকে দেখতে ছিল কিন্তু মন ভরতে ছিল না। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ একটু কাছে, মাথার কাছে দাঁড়ায় দেখতে দেন না, আপনার হাবিব এত কাছে আসলো, দূরের থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় দেখি। তো আল্লাহ অনুমতি দিছে, তার দোয়াকে আল্লাহ কবুল করছেন। হায় হায়, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? আজ তো যুবক নবীর স্টাইলে চুল কাটতে চায় না, নিজেকে মোহাম্মদী বলে মোহাব্বতের প্রকাশ করে, পায়ে হাত রাখি আসেন, তার শেষ আমার সাহাবাদের কুরবানির পয়লা শেষ করা যাবে না। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। ওনারা আমাদের দুয়ারে এই জন্যই আসছেন, ওনারা জানতেন যে নবীজি বলে গেছে বিআইহি ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, উম্মতকে সম্বোধন করছেন, কিন্তু উম্মত সবাই মক্কা মদিনা যাওয়া সম্ভব না। তো আল্লাহ রসুলই বলছে উম্মত যখন সম্ভব না, তাহলে ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, তোমরা সারা দুনিয়ায় ছড়ায় যাও, উম্মতের দুয়ারে দুয়ারে চলে যাও, তোমাদের আদর্শে আদর্শবান হবে, তোমাদেরকে মডেল বানায় চলবে। তো উম্মত আমার বুকের উম্মত আমার বুকে আইসা লাগবে। আজকে উম্মত ওই সাহাবা চিনে না, ওই নবীর আদর্শ চিনে না, না চিনার কারণেই সর্বশেষ কথা, হায় হায়, আজকে বাংলাদেশের মা বাবা সবচেয়ে বেশি অনিরাপত্তা যদি মনে করে নিজেকে, তো নিজের সন্তান থেকে নিরাপদ মনে করে না, অনিরাপদ মনে করে নিজের সন্তান থেকে। বিশ্বাস হয় না আপনার? নাইলে এতগুলা মা বাবার জান কি করে গেল?
আজ পর্যন্ত কত মা বাবার জান গেল সন্তানের হাতে। এখন কোন মা বাবা সন্তানকে নিরাপদ মনে করে না। এই জন্যই তো ঘরের দরজা লাগায় ঘুমায়, মা বাবার দরজা বড় শক্ত লাগায়, কেননা জানে কখন সন্তান কি করে ফেলবে। অথচ একটা সময় ছিল, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, সময় ছিল। শাফি রহমতুল্লাহ আলের মতো মানুষ রাত্রে মার পাটি পাটি বা ঘুম পড়াইতেন, তেল লাগায় লাগায় ঘুম পড়াইতেন। মা বৃদ্ধা ছিল, বাবা ছিল না। বৃদ্ধ মানুষের ঘুমই কম হয়। সারা দিন পরিশ্রম করার পরে 24 ঘন্টায় এক কোরআন খতম করার পরে, হাজার হাজার ছাত্রকে পড়ানোর পরে, হাজার হাজার মাসলা ইস্তেমবাদ করার পরে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে না, আমি জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। আয়, একটা দিন ছিল, শুধু শাফি রহমতুল্লাহ না, হাজারো লোক ছিল, হাজারো। এখনো আছে কিছু লোক এরকম নাই। করুণা আমাদেরকে দেখাইছেন। করুণা এমনও লোক ছিল যে সন্তান মা বাবার চেহারা পর্যন্ত দেখে নাই, ঠিক না? কবর তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা। আবার এমনও আছে নেটে ছেলে গোসল করাইছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাপ বড়, করুণা বড় না। মরা যাবি, তোর মরা যাওয়া, আমি বড় না, বাপ বড়। নিজের হাতে কবরে রেখা, চোখের পানি জড়ায় উপরে তাকায় বলছে, চোখের পানি দিয়ে রেখা গেলাম বাবাকে, দেখা রেখো। কিন্তু এই দৃশ্য আছে। সাহাবাদের আদর্শ আসেন, আমরাও শিখি, চর্চা করি। শানে সাহাবা শুধু এইখানে হইলে সারা বাংলাদেশের জন্য পোষাবে না। প্রত্যেক মসজিদে মসজিদে হইতে হবে, গলি গলি হইতে হবে, কমসে কম 4টা জিনিস হইতে হবে। তাইলে যদি আমার জাতি কিছু বোঝে, শানে সাহাবা, শানে ওলামা, এই 4টা যদি প্রত্যেক গলি গলি হয়, তাইলে আমার জাতি হয়তো ফিরে আসতে পারে। আর না হইলে আমার জাতি বাহির হয়ে যাইতেছে। জানি না কোন সময় মাথার পানি গড়ায় পড়া যায়, আর কোনোদিন ফিরায় না আনা যায়। আজকে তো যুবকরা ইউনিভার্সিটি কলেজের, আরে আপনার এই এলাকার রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন কয়জন নবীর নাম জানে। জিজ্ঞাসা করেন, নবীর নাম পর্যন্ত জানে না, কলেমা সহি পড়তে পর্যন্ত জানে না। শুধু মোহাব্বত যদি কাঁদে দিত, তাহলে তো আমি বলি আবু তালেবের চেয়ে উপরে কেউ ছিল না। আপনারা আবু তালেবকে চিনেন না, ওনার ইতিহাস আপনারা পড়েন নাই। আল্লাহ রসুলের কতটুকু কাছে ছিল আপনি জানেন না, জানেন না। আবু তালেব কে ছিল পরিচয় নাই, তার জন্ম কোন জায়গায় আপনি চিনেন না, তার গড়টা কোথায় ছিল আপনি জানেন না, সে মারা গেছে কোথায় এটাও জানেন না। সে হেরেমের ভিতরে মারা গেছে, মাতাফের ভিতরে আবু তালেব মারা গেছে। তার গড় মাতাফের ভিতরে ছিল, এখন মাতাফ লম্বা করার কারণে তার ঘর মাতাফের ভিতরে চলে আসছে। সে ওই ঘরে মারা গেছে, আমি তার কবর চিনি। সে এখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে, আমি চিনি তার কবর। আমার কাছে কিতাবি এলেম নাই, চোখের এলেম আছে, আমি চিনি তার কবর। তাইলে আবু তালেবই পার পাওয়া যেত, শুধু মোহাব্বত দিয়ে যদি পার পাওয়া যেত। আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত আপনার ভিতরে, যে 5 বছর সবে আবু তালেবের ভিতরে অবরুদ্ধ জীবন কাটাইছেন। আরব ভূখণ্ডে এরকম মানুষ জন্ম নেয় নাই যে আবু তালেবকে অবরুদ্ধ করবে। চ্যালেঞ্জ আমার, ইতিহাস পড়া বলে না। শুধু বাতিজার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নাইলে আল্লাহ রসুল চিৎকার দিতেন না। সকালে দাফন, যে রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, নিজের হাতে চাচাকে কবরে রাখছেন, নিজের হাতে, আর চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তাই আমার জন্য রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলান, হেলাইলেন না।
বললাম চুপ থাকেন, তাও থাকলেন না। মরার সময় চিৎকার দিয়ে বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কেন বলতে গেলেন? আমার জন্য কোনো রাস্তাই তো রাখলেন না। অথচ এই নবীজির হাতের ছোঁয়া যেখানে লাগছে। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল দস্তরখানে খাইছেন আর ওই দস্তরখানি হাত মুছছেন। ওই দিন থেকে আমার বন্ধুরা আসছে, আমি দস্তরখান বিছাইছি, ময়লা ছিল তাদের সামনে উঠাইছি, চুলার ভিতরে ঢেলা দিছি। চুলা অনেকক্ষণ পরে ময়লাগুলাকে খায়া ফেলছে। আমি দস্তরখান বাহির করে নিয়ে আসা ঝাড়া দিছি, ছাইগুলা পোড়া গেছে। আগুন একটা সুতা পুড়াইতে পারে নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস কি দেখাইলা? বলছে কিচ্ছু না, এটা তো আমার মাহবুবের হাতের ছোঁয়া। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালাইতে পারে না। উঠান রেওয়ায়াত দেখেন। এখন তো আরেকটা বললে আরো বেশি কাইপা যাবেন, ঠিক না? উম্মে আইমান, মুস্তাদরেক হাকিমের রেওয়ায়াত, সহি রেওয়ায়াত। উম্মে আইমান রাত্রে ভুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে। ভুলে। উম্মে আইমান আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। সকালে আল্লাহ রসুল বলছে, উম্মে আইমান পাত্রে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। তো বলছে, ইয়া রসুল আল্লাহ, ওটা তো রাত্রে নিক্ষেপ করছি। আরে কোথায় করছিস? গরমের দিন ছিল, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠা গেছি, সামনে দেখতেছি পেয়ালা ভরা, নাক লাগায় দেখছি সুঘ্রাণ, পান করে ফেলছি। বলছে, মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, উঠান। অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে রাখতেছে, কোনো কাজে দেয়নি। আসেন, শুধু মহব্বত করলে হবে না, আসেন। সাহাবা চিনি, সহজ করে দিছেন। নিজের কথাও বলেন নাই, নিজের কথা বলেন নাই। ইনতুতিউনি, আল্লাহ বলছে বন্ধুকে মানো, হেদায়েত পাবে। কিন্তু বন্ধু বলেন নাই। বন্ধু বলছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। মালিক বলতেছে আমার কথা, আমি বলতেছি আমার ফটোকপি সাহাবাদের কথা। সাহাবাদেরকে মানো। শিখবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? সাহাবা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আল্লাহ চিনার কোনো সুযোগ নাই। সত্য এটাই। সময় নিয়ে আসা দরকার ছিল। আজকে আমাদের সমাজে এটার কমই আছে, যে চারটা আমি দেখাইলাম। ওয়াজ তো খুব হয়, তাফসীর তো খুব হয়, কিন্তু শানে রিসালাত খুব কম হয়, শানে সাহাবা খুব কম হয়। সম্মেলন তো খুব হয়, কিন্তু শানে সাহাবা খুব কম হয়, শানে ওলামা খুব কম হয়। এই জন্যই আমার জাতি চিনে না ওলামা কি জিনিস। আমার জাতি যদি মানতেও না পারতো, তা আমার বিশ্বাস জানার পরে আঙ্গুল কোনোদিন উঠাইতো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতো না। যদি সে জানতো, সে জানে এই আঙ্গুল কেউ ছবি না তুললেও কেরামান কাতিবিন তুলা নিছেন। কিয়ামতের দিন আল্লাহ প্রজেক্টর লাগাবে, এই আঙ্গুল বারবার ওইখানে উঠবে, বারবার প্রদর্শন হবে এই আঙ্গুল। ওলামা যেই সময় সুপারিশের দাঁড়গড়ায় দাঁড়াবে, আল্লাহ বলবে ওলামা সুফাহা, ওলামারা সুপারিশ করবে। ওই দিন আঙ্গুল দেখবে, আর আপনার পক্ষে ওলামাদের সুপারিশ যাবে না, 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 না। ওই দিন আপনি বুঝবেন আঙ্গুল উঠানের মাসুল, জরিমানা আপনাকে কতটুকু দিতে হলো। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আবার কখনো যদি সময় মতো আসা হয় তাইলে শোনাবো। আসলে এটার চর্চা খুব হওয়া উচিত। সাহাবাদের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা, এটাই হওয়া এখন উচিত, এটাই হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।